রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় মদিনায় যেই ৩ ইয়াহুদি গোষ্ঠীর বসবাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের সময় সেইখানে ৩ শ্রেণীর মানুষের বসবাস ছিল। এক শ্রেণী ছিল মুসলমান আনসার সাহাবী, অপর শ্রেণী ছিল পৌত্তলিক, যারা আগে থেকেই মদিনায় অবস্থান করছিল, আর তৃতীয় শ্রেণী ছিল ইয়াহুদি। এই ইয়াহুদিরা রোমীয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হেজাজে আশ্রয় নিয়েছিল। প্রকৃতপক্ষে এরা ছিল হিব্রু। হেজাজে আশ্রয় নেওয়ার পর তাদের চাল চলন, কথাবার্তা ও পোশাক পরিচ্ছেদে তাদেরকেও আরবদের মতো মনে হতো। মদিনায় বসবাস শুরু করার পর তারা তাদের গোত্র ও সন্তানদের নামকরণও করত আরবদের মতোই। আরবদের সঙ্গে তাদের বৈবাহিক সম্পর্কও স্থাপিত হয়েছিল। এইসবের পরেও তারা তাদের নিজেদের বংশ গৌরব নিয়ে অহংকার করত। তারা নিজেদেরকে ইসরায়েলি অর্থাৎ ইয়াহুদি হওয়ার কারণে গর্ববোধ করত। তারা আরবদেরকে মনে করত আরবরা নিকৃষ্ট জাতি। আরবদের উম্মি বলে গালি দিত তারা। উম্মি বলে তারা বোঝাতে চাইত আরবরা নির্বোধ, মূর্খ, নিচু ও তুচ্ছ। তারা বিশ্বাস করত আরবদের ধন সম্পদ তাদের জন্য বৈধ, যেইভাবে ইচ্ছা ভোগ করা যাবে। ভাগ্য গণনা, জাদু, ঝাড়ফুঁক এইসব ছিল ইয়াহুদিদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ। এইসবের মাধ্যমে তারা নিজেদেরকে জ্ঞানী, পণ্ডিত ও আধ্যাত্মিক নেতা মনে করত। ইয়াহুদিরা ধন সম্পদ উপার্জনের ব্যাপারে দক্ষ ছিল। তারা খাদ্য সামগ্রী, খেজুর, মদ এবং পোশাকের ব্যবসা করত। তারা খাদ্য সামগ্রী, পোশাক এবং মদ আমদানি করত, খেজুর রফতানি করত, আরও বিভিন্ন কাজে নিজেদেরকে ব্যস্ত রাখত। ব্যবসা বাণিজ্যে তারা আরবদের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ মুনাফা লাভ করত। তারা সুদও খেত। আরব সর্দারদেরকে তারা সুদের উপর টাকা ধার দিত। ইয়াহুদিরা ষড়যন্ত্র এবং যুদ্ধ বাঁধিয়ে দিতে খুবই পটু ছিল। তারা প্রতিবেশী গোত্রগুলোর মাঝে সূক্ষ্মভাবে শত্রুতার বীজ বপন করে দিত। একটি গোত্রকে অন্য গোত্রের বিরুদ্ধে এমনভাবে উত্তেজিত করে দ্বন্দ্ব ও সংঘাত লাগিয়ে দিত যে তারা গুণাক্ষরেও বুঝতে পারত না যে এতে ইয়াহুদিদের ইন্ধন রয়েছে। কখনো দুই গোত্রের যুদ্ধ বন্ধনের সম্ভাবনা দেখা গেলে তারা নতুন ফন্দি এঁটে তাদের মধ্যে আবার যুদ্ধ বাঁধিয়ে দিত এবং আরবদের ধ্বংসের দৃশ্য বসে বসে তারা দেখতে থাকত। সেই সময় তাদের মোটা অঙ্কের সুদের টাকা ধার দিত। এতে ইয়াহুদিরা দুইভাবে লাভবান হতো। একদিকে নিজেদের সম্প্রদায়কে নিরাপদ রাখত, অপরদিকে সুদের ব্যবসা জমজমাট রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন এই ইয়াহুদিদের ৩টি গোত্র মদিনায় বসবাস করত। তার মধ্যে ১ নম্বর হচ্ছে বনু কাইনুকা। এরা ছিল খাজরাজ গোত্রের মিত্র। এরা মদিনার ভেতরেই বসবাস করত। ২ নম্বর হচ্ছে বনু নাজির। ৩ নম্বর হচ্ছে বনু কুরাইজা। এই ২টি গোত্র ছিল আউস গোত্রের মিত্র। মদিনার শহরতলি এলাকায় বসবাস করত এরা। ইয়াহুদিরা ইসলামের প্রতি শত্রুতা পোষণ করত। এর অন্যতম কারণ ছিল তারা চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশভূত কেউ হোক, কিন্তু তা না হওয়ায় তারা নিজেদের আভিজাত্যের কোনো গুরুত্ব পাচ্ছিল না। তাই মদিনায় নবীজির আগমন, ইসলামের সূচনাকাল থেকেই তারা মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করেছিল। তবে তাৎক্ষণিক তারা তাদের বিদ্বেষ প্রকাশ করেনি। একটু দেরিতে তারা মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করেছিল এবং তা প্রকাশ করেছিল।